প্রতিদিনের জীবনের ব্যস্ততার মধ্যে আমরা অনেক সময় ভুলে যাই জীবনের আসল মানে কি। সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ, চিন্তা, ক্লান্তি আর প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যায় আমাদের শান্তি। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে শত শত বছর আগে থেকেই শান্তির বীজ রোপিত আছে, আর সেটাই হলো ভগবদ গীতা। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই অমৃত বাণী আজও মানুষের মনকে আলো দেখায়, হৃদয়কে জাগিয়ে তোলে আর আত্মাকে স্থিরতা শেখায়। এই ভিডিও বা লেখার মাধ্যমে তুমি যদি কিছুক্ষণও সেই শান্তি অনুভব করো, তবে আমাদের পরিশ্রম সার্থক হবে। যেখানে আমরা প্রতিদিন শোনাই ভগবদ গীতার অমূল্য উপদেশ ও জীবনের সত্য বার্তা। যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করো, কারণ প্রতিদিন একটুখানি ভক্তি, একটুখানি জ্ঞান তোমার জীবন বদলে দিতে পারে। গীতা কোনো শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিশা। এটি শিখিয়ে দেয় কিভাবে প্রতিকূলতার মাঝেও শান্ত থাকা যায়, কিভাবে ভয়, দুঃখ আর লোভের আগুন নিভিয়ে অন্তরে স্থিরতা আনা যায়। এখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবী জয় করতে পারে। আবার বলেছেন যে নিজের কর্মের ফল নিয়ে চিন্তা করে না, সে সত্যিই মুক্ত। এই মুক্তির পথই গীতা আমাদের দেখায়, মনের বাঁধন ছিঁড়ে আত্মার শান্তিতে পৌঁছানোর পথ। জীবনের প্রতিটি মুহূর্তে গীতার শিক্ষা প্রযোজ্য। আমরা যখন কষ্ট পাই, যখন প্রিয়জন হারাই, যখন নিজের উপর আস্থা হারিয়ে ফেলি, তখন শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বলেন, হে অর্জুন, মন খারাপ করো না, তোমার কর্তব্য পালন করো। এই একটি বাক্যের মধ্যেই রয়েছে অগণিত শক্তি। ভগবদ গীতার প্রতিটি বাণী যেন এক একটি প্রদীপ, যা অন্ধকার পথ দেখায়। মানুষের দুঃখের মূল হলো অজ্ঞানতা। আমরা যা দেখি তাইকেই সত্য ভাবি, অথচ গীতা বলে এই দেহ, এই সম্পর্ক, এই সম্পদ সবই ক্ষণস্থায়ী। আসল তুমি সেই আত্মা যা চিরন্তন, যা জন্মে না, মরে না। এই উপলব্ধি যখন হৃদয়ে জন্মায়, তখন কোনো কষ্টই আর কষ্ট থাকে না। তখন মানুষ মুক্তির স্বাদ পায়, এমনকি সংসারের মধ্যেও। শ্রীকৃষ্ণের প্রথম অমূল্য শিক্ষা হলো কর্মই তোমার অধিকার, ফল নয়। এই কথার মধ্যে এমন এক গভীর সত্য লুকিয়ে আছে যা বুঝতে পারলে মন থেকে সব চিন্তা মুছে যায়। আমরা প্রতিদিন কাজ করি ফলের আশায়, টাকা পাবো, সম্মান পাবো, সফল হব। কিন্তু যখন সেই ফল পাই না, তখন হতাশা আসে। কৃষ্ণ বলেন, ফল নিয়ে ভাবো না, শুধু নিঃস্বার্থভাবে কাজ করো, কারণ কর্মই হলো জীবনের সত্য সাধনা। ফলের আশা ত্যাগ করলে মন শান্ত হয়, আর শান্ত মনেই ঈশ্বরের আসন। গীতার আরেকটি বাণী আমাদের শেখায়, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে সে তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তবে সে তোমাকে নিচে নামাবে। আজকের যুগে আমরা বাইরের জগৎ জয় করতে চাই, বড় বাড়ি, চাকরি, গাড়ি, নাম যশ সবকিছুই চাই, কিন্তু নিজেদের মনকে জয় করতে পারি না। তাই এত অশান্তি, এত দুঃখ। গীতা বলে, প্রথমে নিজের ভিতরের যুদ্ধ যেত, তারপর বাইরের। আরেক জায়গায় কৃষ্ণ বলেন যে যেমন ভাবে আমায় ভাবে, আমি তেমনি তার কাছে উপস্থিত হই। এর মানে, যদি তুমি ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি তোমার হৃদয়ে আসবেন। যদি সন্দেহ নিয়ে ডাকো, তবে সন্দেহই পাবে। এই কথায় বোঝা যায় ঈশ্বর বাইরে নন, ভিতরে। তুমি যেমন ভাবে ভাবো, তেমনি তোমার জীবনে তা ঘটে। তাই মনকে পবিত্র রাখো, ভাবনাকে ইতিবাচক রাখো, কারণ চিন্তাই বাস্তবকে গঠন করে। গীতা বলে, যে আত্মার জ্ঞান লাভ করে সে মৃত্যুকেও ভয় পায় না। যখন মানুষ বুঝে ফেলে যে সে শরীর নয়, বরং এক অনন্ত আত্মা, তখন তার আর কিছু হারানোর থাকে না। মৃত্যু শুধু পোশাক পরিবর্তনের মতো। আমরা যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, তেমনি আত্মা দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু নিয়ে ভয় নয়, বরং আত্মাকে চিনে নেওয়াই জীবনের আসল কাজ। কৃষ্ণ আরো বলেন যে রাগ, লোভ, কামনা ত্যাগ করে সে সত্যিকারের যোগী। আমরা ভাবি যোগ মানে শুধু ধ্যান বা আসন, কিন্তু গীতা বলে যোগ মানে হলো মনকে সমান রাখা, সুখে যেমন দুঃখেও তেমন। যখন কেউ প্রশংসা করে, তখন অহংকারে না ভেসে যাওয়া, আবার যখন কেউ অপমান করে, তখন ভেঙে না পড়া। এই সমভাবী যোগ। জীবনে অনেক সময় আসে যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হয়, তখন কৃষ্ণের এই বাণী মনে রেখো, দুঃখে বিচলিত হয়েও না, কারণ প্রতিটি দুঃখ তোমাকে নতুন শিক্ষা দেয়। যা ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড়। আজ যে কষ্ট তুমি পাচ্ছ, সেটাই হয়তো তোমাকে আগামী দিনের শক্তিতে রূপান্তরিত করছে।
তাই হতাশ হয়েও না, ভরসা রাখো তার উপর। গীতার অমূল্য আরেক শিক্ষা হলো যে বিশ্বাস করে সেই সফল হয়। বিশ্বাস মানে শুধু কথাই নয়, অন্তর থেকে দৃঢ় ভরসা রাখা। যদি তুমি ভাবো তুমি পারবে না, তবে সত্যিই পারবে না। কিন্তু যদি মন থেকে বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন, তবে অসম্ভব কিছুই নেই। এই বিশ্বাসই জীবনকে রূপান্তরিত করে। আমরা প্রায়ই বলি আমি একা, কিন্তু গীতা বলে কেউ একা নয়। তোমার ভিতরে কৃষ্ণ আছেন, তুমি তা বুঝো না বলে একাকিত্ব বোধ করো। যখনই মন খারাপ লাগে, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ তুমি আছো। দেখবে মন হালকা হয়ে গেছে। তার নামেই এমন শক্তি আছে যা অন্ধকার দূর করে দেয়। জীবনে নানা রকম সম্পর্ক, আশা, প্রত্যাশা আমাদের বেঁধে রাখে। গীতা বলে আসক্তিই দুঃখের মূল। যার উপর আমরা অতিরিক্ত নির্ভর করি, তার অনুপস্থিতিতেই কষ্ট পাই। যদি ভালোবাসো, নিঃস্বার্থভাবে ভালোবাসো, কিন্তু বাঁধন তৈরি করো না। যে ভালোবাসা মুক্ত, সেই ভালোবাসাই সত্য। কৃষ্ণের একটি গভীর বাণী আছে, যে সবার মধ্যে ঈশ্বরকে দেখে এবং ঈশ্বরের মধ্যে সবাইকে দেখে, সে কখনো একা নয়। এমন দৃষ্টিভঙ্গি যার আছে, তার হৃদয় আর কোনো ঘৃণা থাকে না। সে সবার প্রতি মমতা অনুভব করে, কারণ সে জানে সব প্রাণীর মধ্যেই সেই একই পরম সত্তা বিরাজ করে। এইসব বাণী শুনলে হয়তো মনে হবে এত বড় বড় কথা জীবনে কিভাবে পালন করব, কিন্তু আসলে গীতার শিক্ষা খুবই বাস্তব। এটা বলে তুমি যা করো সেটাই ভক্তি হতে পারে, যদি তুমি সেটাকে ঈশ্বরকে সমর্পণ করো। রান্না করা, পড়াশোনা করা, কাজ করা, সবকিছুই সাধনা। যদি তুমি মন দিয়ে করো, ফলের চিন্তা ছেড়ে দাও। এইভাবেই জীবনের প্রতিটি কাজে কৃষ্ণকে অনুভব করা যায়। তাকে খুঁজে পেতে পাহাড়ে যেতে হবে না, গুহায় ধ্যানও করতে হবে না। শুধু প্রতিদিন নিজের কাজের মধ্যে তাকে স্মরণ করলেই যথেষ্ট। তুমি যে এখন এই কথা শুনছো বা পড়ছো, এটাও এক ধরনের সাধনা। কারণ গীতার বাণী শুনলে মন পবিত্র হয়, চিন্তা পরিষ্কার হয়। প্রতিদিন যদি একটু সময় নিয়ে শ্রীকৃষ্ণের বাণী মনে করো, দেখবে তোমার মন আর আগের মতো অস্থির থাকবে না। জীবনের পথে যখনই অন্ধকার নামে, মানুষ তখন আলো খোঁজে, কিন্তু সেই আলো বাইরে নয়, ভেতরে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ সেই ভেতরের আলোকেই জাগিয়ে তুলতে বলেন। গীতা আমাদের শেখায়, আলো খুঁজে পেতে হলে অন্ধকারকে চিনতে হবে, ভয়কে মুখোমুখি হতে হবে, আর নিজের ভেতরের শক্তিকে জাগাতে হবে। শ্রীকৃষ্ণের এক বাণীতে আছে, যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম দেখতে পায় এবং অকর্মের মধ্যে কর্ম দেখতে পায়, সেই সত্যিই জ্ঞানী। এই কথাটার মানে অনেক গভীর। আমরা সাধারণত ভাবি কর্ম মানে কিছু করা, কিন্তু গীতা বলে আসল কর্ম হলো সেই কাজ যা আসক্তি ছাড়া করা হয়। যদি কেউ নিঃস্বার্থভাবে কাজ করে, মন থেকে ফলের চিন্তা ছেড়ে দেয়, তবে সে কর্ম করেও আসলে অকর্ম করে। আবার যে অলস বসে থেকেও মনের মধ্যে লোভ, রাগ, হিংসা পুষে রাখে, সে যদিও কিছু না করে, তবুও সে কর্মফল ভোগ করে। তাই আসল জ্ঞানী সেই যে প্রতিটি কাজে সচেতন, নিঃস্বার্থ আর শান্ত। মানুষের মন সবসময় দুই দিক টানে, ভালো ও মন্দ, শান্তি ও অস্থিরতা, বিশ্বাস ও সন্দেহ। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্দেহ পীড়িত মন কখনো শান্তি পায় না। আমরা যতক্ষণ সন্দেহে ভোগী যে আমি পারবো তো, ঈশ্বর আছেন তো, আমার ভাগ্যে ভালো কিছু আছে তো, ততক্ষণ আমরা দুঃখ পাই। কিন্তু যখন বিশ্বাস জন্মে যায়, তখন পথ সহজ হয়ে যায়। বিশ্বাস মানে অন্ধ ভক্তি নয়, বরং অন্তরের দৃঢ়তা, যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে, আর তাতে আমার মঙ্গল আছে। গীতা শেখায়, যে মানুষ ইন্দ্রিয় সংযম করতে পারে, সে সত্যি স্থিতপ্রজ্ঞ। আমরা প্রায়ই বাইরের জিনিসে সুখ খুঁজি, খাবার, অর্থ, আনন্দ, সম্পর্ক, কিন্তু এগুলি সবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। তাই যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে বাইরের প্রলোভনে ভেসে যায় না। তার আনন্দ ভেতর থেকে আসে, আর সেই অভ্যন্তরীণ আনন্দই হলো আসল শান্তি। একবার ভেবে দেখো, আমরা যখন কারোর প্রশংসা শুনি তখন কত খুশি হই, আর যখন কেউ সমালোচনা করে তখন মন ভেঙে যায়। কিন্তু গীতা বলে, যে সুখে দুঃখে সমান, সেই প্রকৃত যোগী। যে নিজেকে বাইরের মতামতের উপর নির্ভরশীল করে রাখে না, সেই মুক্ত। কারণ তার সুখ অন্যের হাতে নয়, নিজের ভিতরে। এই অবস্থায় পৌঁছানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে মনকে শান্ত করতে পারলেই সেই স্থিতি আসে। গীতায় কৃষ্ণ আরো বলেন, যে মানুষ নিজের কর্তব্যকে ভালোবাসে, সে ঈশ্বরের সেবা করে।
আমরা অনেক সময় ভাবি ঈশ্বরের সেবা মানে মন্দিরে ফুল দেওয়া বা নাম জপ করা, কিন্তু কৃষ্ণ বলেন নিজের কর্তব্য মন দিয়ে করা সেটাই ভক্তি। তুমি শিক্ষক হলে ভালো পড়াও, শ্রমিক হলে মন দিয়ে কাজ করো, মা হলে সন্তানকে ভালোবাসো, এই সাধারণ কাজগুলি তখন পূজা হয়ে যায়। জীবনের প্রতিটি কাজ যদি ভক্তিভাবে করা যায় তাহলে সাধারণ জীবনও হয়ে ওঠে এক মহাযজ্ঞ। কৃষ্ণ বলেন, যে যা কিছু খায়, দান করে বা করে সবই আমায় সমর্পণ করুক। এই সমর্পণই মুক্তির পথ। যখন তুমি প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করো তখন অহংকার চলে যায়। তখন আর নিজের জন্য কাজ করছো না, বরং তার জন্যে। আর এই মনোভাবেই আসে শান্তি। একবার অর্জুন ভয় পেয়েছিল যুদ্ধে আপনজনদের হত্যা করতে হবে। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি পারবো না। তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু একটি যন্ত্র মাত্র, তোমার কর্তব্য পালন করো, ফল আমি দেখব। এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনের জন্য সমান প্রযোজ্য। আমরা অনেক সময় ভাবি সবকিছু আমিই করছি, আমি ঠিক করছি, কিন্তু আসলে আমরা সবাই তার যন্ত্র মাত্র। তিনি আমাদের মাধ্যমে কাজ করাচ্ছেন। তাই অহংকার করার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করব, বাকি সব তার হাতে। কৃষ্ণের এক দারুণ বাণী আছে, যে ব্যক্তি সব প্রাণীর মধ্যে সমতা দেখে সেই আমায় দেখে। এখানে গীতার মানবতাবোধ। যে মানুষ অন্যের কষ্টে নিজের কষ্ট দেখতে পায়, যে অন্যের সুখে আনন্দ পায়, সে সত্যিই ভগবানের পথে চলছে। আজকের পৃথিবীতে যদি এই একটি শিক্ষা আমরা মেনে চলতে পারি তাহলে ঘৃণা, হিংসা, যুদ্ধ সবই মুছে যাবে। মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে, সত্য, রজ আর তম। গীতা বলে, সত্য মানে জ্ঞান ও শান্তি, রজ মানে কামনা ও কর্মপ্রবণতা, আর তম মানে অন্ধকার ও অলসতা। যে মানুষ সত্যগুণে স্থির থাকে সে শান্ত ও জ্ঞানী, কিন্তু রজ আর তমের প্রভাব পড়লে মন অস্থির হয়। তাই কৃষ্ণ বলেন নিজের মধ্যে সত্যগুণ বাড়াতে হবে, অর্থাৎ জ্ঞান, দয়া, সহানুভূতি ও সংযম চর্চা করতে হবে। একদিন সবাই বুঝবে সুখ বাইরের কিছু নয়। গীতা বলে, সুখ সেই জন পায় যার মন নিজের মধ্যে শান্ত। বাইরের জগতে যত খুঁজো না কেন স্থায়ী সুখ পাবে না, কারণ সুখ কোনো বস্তু নয়, এটা একটা অবস্থা, মনের অবস্থা। যদি মন শান্ত, সন্তুষ্ট আর কৃতজ্ঞ থাকে তাহলে তোমার চারপাশে স্বর্গ নেমে আসবে। মানুষ প্রায় অতীত নিয়ে অনুতাপ করে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। গীতা শেখায় বর্তমানেই বাঁচো। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, একমাত্র বর্তমানই সত্য। যদি তুমি এই মুহূর্তে মন দিয়ে বাঁচতে শেখো তাহলে তোমার সব কষ্ট মুছে যাবে। গীতা বলে যে ঈশ্বরে ভক্ত সে কোনো কষ্টে ভয় পায় না। ভক্তি মানে শুধু গান গাওয়া নয়, বরং সেই বিশ্বাস যা কিছু ঘটছে সবই তাঁর ইচ্ছা। যখন এই ভরসা মনে জন্মায় তখন জীবনের ঝড়ও শান্ত মনে সহ্য করা যায়। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে ব্যক্তি নিজের অন্তরাত্মার সাথে যুক্ত সে বাইরের কোনো সুখের প্রয়োজন বোধ করে না, অর্থাৎ ভিতরের শান্তি প্রকৃত সম্পদ। যার হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি সে দারিদ্রতেও ধনী, আর যার মন অস্থির সে ধনবান হয়েও দরিদ্র। জীবনে অনেক সময় আসে যখন আমরা ভাবি সব শেষ, কিন্তু কৃষ্ণ বলেন যা ঘটেছে ভালোই ঘটেছে, যা ঘটছে ভালোই ঘটছে, যা ঘটবে তাও ভালোই ঘটবে। এই বাক্যটি যদি সত্যি মেনে নেওয়া যায় তাহলে মন কখনো দুঃখ পাবে না, কারণ তখন বুঝবে প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের পরিকল্পনা আছে। আমরা যত বড় হই ততই অহংকার জন্মায়, কিন্তু গীতা বলে অহংকারই পতনের মূল। যেভাবে আমি, আমার, আমিই করলাম সে আসলে অন্ধকারে ঢুকে যায়, কিন্তু যেভাবে সবই তার ইচ্ছা সে মুক্তি পায়। অহংকারকে ত্যাগ করে বিনয়ী হতে শেখা গীতার অন্যতম শিক্ষা। আরেকটি বাণী আছে, যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় না সে ঈশ্বরের প্রিয়। মানুষের আসল ধর্ম হলো দয়া। দয়া মানে দুর্বল হওয়া নয়, বরং শক্তির সঠিক ব্যবহার। যে ক্ষমা করতে পারে সেই শক্তিশালী, কারণ প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা কঠিন। গীতার শিক্ষায় ভালোবাসা মানে নিঃস্বার্থ দান। কৃষ্ণ বলেন, প্রত্যেককে তাদের যোগ্যতা অনুসারে ভালোবাসো, কিন্তু আসক্ত হইও না। ভালোবাসো, যত্ন নাও, সাহায্য করো, কিন্তু মনে রেখো সবাই ঈশ্বরের সন্তান, কেউ তোমার সম্পত্তি নয়। এই উপলব্ধি মুক্ত ভালোবাসার শুরু। অবশেষে গীতার একটি মহাশিক্ষা, যে ব্যক্তি ঈশ্বরে আত্মসমর্পণ করে সে কখনো হারায় না।
সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বিশ্বাস রাখা যে আমি যা করছি সেটি ঈশ্বরের নির্দেশে করছি। এই সমর্পণের মধ্যে যে শান্তি আছে তা অন্য কোথাও নেই। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্ম নয়, এটি মনোবিজ্ঞানও। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের চাপ, কষ্ট ও ভয় মোকাবেলা করতে হয়। প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার উপায়ই গীতার শিক্ষা। প্রতিদিন সকালে বা রাতে যদি গীতার কয়েকটি বাণী স্মরণ করো, দেখবে তোমার মন আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, চিন্তা কমছে, রাগ হিংসা কমছে, আর হৃদয়ে জন্ম নিচ্ছে এক অদ্ভুত শান্তি। জীবনের পথে যত এগিয়ে চলি ততই বুঝতে পারি ভগবদ্গীতার শিক্ষা শুধু অতীতের কোনো ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত পথনির্দেশ। প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে, প্রতিটি সিদ্ধান্তে গীতার জ্ঞান আমাদের সাহায্য করতে পারে। মানুষ প্রায়ই ভাবে গীতা পড়তে হবে শুধু ধর্মের জন্য বা মৃত্যুর পরে মুক্তির জন্য, কিন্তু গীতার মূল শিক্ষা হলো এই জীবনেই মুক্ত হও, এখানেই শান্তি পাও। আমরা সবাই সুখ চাই, কিন্তু সেই সুখকে খুঁজে বেড়াই বাইরে সম্পদে, সম্পর্কে, সাফল্যে। যত বেশি পাই ততই মনে হয় আরো কিছু দরকার। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ তুষ্ট সেই ধনী। তুষ্টি মানে অলসতা নয়, বরং এক রকমের শান্তি, যেখানে তুমি জানো যা আছে তাই যথেষ্ট। তুষ্ট মানুষ কখনো হিংসা করে না, কখনো অহংকার করে না। সে নিজের জীবনে যা আছে সেটাতেই ঈশ্বরকে দেখে। আমরা প্রতিদিন যত কাজ করি তাতে অনেক সময় মন থাকে না। গীতা বলে, যে ব্যক্তি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে সে ঈশ্বরের ধ্যান করে। অর্থাৎ মন দিয়ে কাজ করাই ভক্তি। যখন তুমি মন দিয়ে রান্না করো, মন দিয়ে পড়ো, মন দিয়ে কাউকে সাহায্য করো, তখন তুমি ঈশ্বরকে সেবা করছো, কারণ ভগবান কাজের মধ্যে, জীবনের মধ্যেই আছেন। একদিন অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, ভক্তি আর জ্ঞান এর মধ্যে কোনটা বড়? কৃষ্ণ বলেছিলেন যে জ্ঞান ভক্তি ছাড়া তা শুষ্ক, আর যে ভক্তি জ্ঞান ছাড়া তা অন্ধ। অর্থাৎ জ্ঞান ও ভক্তি দুটোই প্রয়োজন। জ্ঞান আমাদের ভুল থেকে দূরে রাখে, আর ভক্তি আমাদের হৃদয়কে কোমল রাখে। যদি জ্ঞান থাকে কিন্তু হৃদয় কঠিন হয়, তবে মানুষ অহংকারে ডুবে যায়। আবার শুধু ভক্তি থাকলে কিন্তু জ্ঞান না থাকলে মানুষ অন্ধ বিশ্বাসে পড়ে। তাই কৃষ্ণ বলেন, দুটোকে একসঙ্গে রাখো। গীতার এক গভীর বাণী আছে, যে অন্যের সুখে আনন্দ পায়, অন্যের দুঃখে কষ্ট পায়, সে আমার প্রিয় ভক্ত। এই কথার মধ্যে লুকিয়ে আছে মানবতার আসল রূপ। নিজের সুখের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য বাঁচা, এই ভাবটাই প্রকৃত ভক্তি। যে মানুষ অন্যকে আঘাত দেয় না, যে প্রাণীদের প্রতি দয়া রাখে, যে নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিতে জানে, সেই সত্যিকারের ঈশ্বর ভক্ত। আজকের পৃথিবীতে মানুষ অনেক শিক্ষিত কিন্তু শান্ত নয়। আমরা প্রচুর তথ্য জানি কিন্তু জ্ঞান নেই। গীতা আমাদের শেখায়, জ্ঞান মানে শুধু বই পড়া নয়, নিজের ভিতর দেখা। যে নিজের রাগ, লোভ, ভয়কে চিনতে পারে সেই জ্ঞানী। জীবনের প্রতিটি সমস্যায় আসলে এক একটা শিক্ষক। প্রতিটি কষ্ট আমাদের ভিতরের কোনো অন্ধকারকে চিনিয়ে দেয়, আর যখন আমরা সেটাকে বুঝতে পারি তখন মুক্তি আসতে শুরু করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, এই আত্মা জন্মে না, মরে না, এটি চিরন্তন, অবিনশ্বর, অপরিবর্তনীয়। এই সত্য যদি একবার হৃদয়ে গেঁথে যায় তাহলে পৃথিবীর কোনো ভয় আর টিকতে পারে না। মৃত্যুর ভয়, হারানোর ভয়, একাকিত্বের ভয় সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ তখন বোঝা যায় আসলে কেউ কারো থেকে আলাদা নয়, সবাই সেই এক পরম আত্মার অংশ। গীতা শেখায় যে নিজের কর্তব্য এড়িয়ে অন্যের কর্তব্য করতে চায় সে ভুল করে। প্রত্যেক মানুষের জীবনে তার নিজস্ব পথ আছে। অন্যকে দেখে নিজের পথ পরিবর্তন করা মানে নিজেকে অস্বীকার করা। যদি কেউ শিল্পী হয় সে যেন তার শিল্পে মন দেয়, যদি কেউ কৃষক হয় সে যেন নিজের জমি ভালোবাসে। অন্যের সাফল্য দেখে হিংসা করার কিচ্ছু নেই, কারণ ঈশ্বর প্রত্যেককে আলাদা দায়িত্ব দিয়েছেন। নিজের কর্তব্য নিষ্ঠাভাবে পালন করাই সর্বোচ্চ ধর্ম। কৃষ্ণের বাণী শুধু দর্শন নয়, এটি মনোবিজ্ঞান। তিনি বলেন যে রাগ আর কামনা থেকে মুক্ত সেই সুখী। রাগ আগুনের মতো, এটি প্রথমে অন্যকে পোড়ায়, পরে নিজেকেও। আর কামনা অর্থাৎ অপ্রাপ্য জিনিসের আকাঙ্ক্ষা আমাদের অস্থির করে তোলে। যে মানুষ নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারে সেই প্রকৃত ধনী, কারণ বাইনের সম্পদ কখনো মনের অভাব মেটাতে পারে না।
গীতা শেখায় যে নিজের প্রতি সত্য সে ঈশ্বরের কাছেও সত্য, অর্থাৎ নিজেকে প্রতারণা করা মানেই ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। যখন আমরা মিথ্যা বলি, ভান করি বা অন্যকে খুশি করার জন্য নিজের সত্যকে ঢেকে ফেলি, তখন নিজের আত্মাকে দুর্বল করে ফেলি। কিন্তু যখন নিজের ভুল স্বীকার করি, নিজের প্রতি সৎ থাকি, তখন আত্মা জেগে ওঠে। কৃষ্ণের এক সুন্দর শিক্ষা আছে যে প্রতিটি কাজ প্রেম দিয়ে করে সে আমায় খুঁজে পায়। প্রেম মানে শুধু সম্পর্ক নয়, প্রেম মানে মমতা, সহানুভূতি এবং দায়িত্ববোধ। যদি তুমি গাছ লাগাও, কাউকে সাহায্য করো বা শুধু এক চিলটে হাসি দাও, সবই প্রেম। এই প্রেমই আসলে ঈশ্বরের প্রতিফলন। মানুষ অনেক সময় ভাবে সংসার আর আধ্যাত্মিকতা আলাদা, কিন্তু গীতা বলে সংসারের মধ্যে থেকেও আধ্যাত্মিক হওয়া যায়। যেভাবে পদ্মফুল কাদার মধ্যে থেকেও নির্মল থাকে, তেমনি আমাদেরও উচিত সংসারের মাঝে থেকেও মনের পবিত্রতা বজায় রাখা। ভালোবাসো, কাজ করো, দায়িত্ব পালন করো, কিন্তু ভিতরে যেন সবসময় কৃষ্ণের স্মরণ থাকে। একটি অতি গভীর বাণী আছে, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেই সত্যিকারের বিজয়ী। এই মনই আমাদের স্বর্গে নিয়ে যেতে পারে, আবার নরকেও ফেলতে পারে। মন যদি নিয়ন্ত্রিত না হয়, তবে এটি আমাদের ভয়, লোভ আর রাগের শিকার করে। তাই কৃষ্ণ বলেন, প্রতিদিন একটু সময় মনকে শান্ত করার চেষ্টা করো। ধ্যান, প্রার্থনা বা নিঃশব্দে বসে নিজের চিন্তা দেখা, এই ছোট ছোট অভ্যাসই মনকে ধীরে ধীরে শুদ্ধ করে। গীতা বলে যে অন্যকে জয় করতে চায়, সে প্রথমে নিজেকে জয় করুক। আমরা প্রায়ই অন্যকে বদলাতে চাই, কিন্তু নিজেকে বদলাই না। যখন নিজের ভিতরের দুর্বলতাগুলো চিনে সেগুলো নিয়ে কাজ করি, তখনই সত্যিকারের শক্তি আসে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি দিনই একটি যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধ বাইরের নয়, ভিতরের। অর্জুনের যুদ্ধ যেমন ছিল কৌরবদের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ তেমনি নিজের রাগ, অহংকার, অলসতা ও ভয়ের বিরুদ্ধে। যেই অন্তরের যুদ্ধ জিতে যায়, সেই অর্জুনের মতো বিজয়ী। জীবনে অনেক সময় মনে হয় আমরা হেরে যাচ্ছি, তখন গীতার এই বাণী মনে রেখো, হে অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য করো, সাফল্য বা ব্যর্থতা তোমার হাতে নয়। এই একটি বাক্যই জীবনের বোঝা হালকা করে দেয়। যখন আমরা বুঝি ফল ঈশ্বরের হাতে, তখন আর ব্যর্থতায় কষ্ট থাকে না, তখন কাজটাই আনন্দ হয়ে ওঠে। গীতার এই বাণীগুলো আমাদের শেখায়, জীবন মানে নিঃস্বার্থ কর্ম, বিশ্বাস এবং প্রেম। প্রতিদিন একটু একটু করে যদি এই শিক্ষাগুলো মনে রাখো, তাহলে তুমি দেখবে তোমার মন বদলে যাচ্ছে। আগে যেখানে রাগ আসতো, এখন সেখানে সহানুভূতি আসবে। যেখানে ভয় ছিল, এখন সেখানে সাহস আসবে। যেখানে দুঃখ ছিল, সেখানে শান্তি আসবে। এই শান্তি ঈশ্বরের উপস্থিতি। যখন মনের গভীরে শান্তি আসে, তখনই আমরা বুঝি ঈশ্বর বাইরে নয়, ভিতরেই আছেন। তাকে খুঁজে পেতে মন্দির, পাহাড় বা গঙ্গার তীরে যেতে হবে না। তাকে খুঁজে পাওয়া যায় প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি সত্য কথায়। জীবনের শেষ সত্য হলো, আমরা সবাই তার অংশ এবং তার কাছেই ফিরে যাব। তাই কষ্টের মধ্যেও ভয় পেও না, কারণ কষ্ট তোমাকে তাকে চিনতে শেখায়। যখন জীবনে অন্ধকার নামে, তখনই আলো জ্বলে ওঠে। যখন সব হারিয়ে যায়, তখনই কৃষ্ণ হৃদয়ে কথা বলেন, আমি আছি, তুমি একা নও। তাই প্রতিদিন সকালে গীতার কয়েকটি বাণী মনে করো। চিন্তা, রাগ, দুঃখ যতই আসুক, মনে রেখো সবই সাময়িক। তুমি চিরন্তন আত্মা, তুমি শান্ত, তুমি আলোকিত। এই সত্যটি বুঝে গেলে আর কিছুই তোমাকে দুঃখ দিতে পারবে না। গীতা বলে যে ঈশ্বরকে নিজের বন্ধু মনে করে, সে কখনো একা নয়। যখন তুমি কৃষ্ণকে বন্ধু হিসেবে ডাকবে, তখন দেখবে তোমার জীবনের প্রতিটি বাঁকে তিনি তোমাকে পথ দেখাচ্ছেন। একটু ভরসা রাখলেই জীবন বদলে যায়। অবশেষে আমরা একটা জিনিস বুঝতে পারি, ভগবদ গীতার প্রতিটি বাণী শুধু ধর্ম নয়, এটি জীবন বিজ্ঞান। এটি শেখায় কিভাবে ভালো থাকা যায়, কিভাবে শান্ত থাকা যায়, আর কিভাবে নিজের অন্তরের ঈশ্বরকে অনুভব করা যায়। তুমি এখন পর্যন্ত শুনলে বা পড়লে ভগবদ গীতার 20টি অমূল্য বাণী, যা প্রতিদিন মনে করলে মন থাকবে শান্ত, জীবন হবে আলোকিত। এই বাণীগুলো শুধুমাত্র ধর্মীয় নয়, এগুলো জীবনের বাস্তব পথপ্রদর্শক। তোমার জীবনের যে অবস্থাতেই থাকো, সফলতা, দুঃখ, হতাশা বা আনন্দে, শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো তোমাকে শক্তি দেবে, সাহস দেবে আর শান্তি এনে দেবে।
নমস্কার। যদি এই লেখা বা উপদেশ তোমার মন ছুঁয়ে যায়, তাহলে তোমার প্রিয় চ্যানেল ভক্তি কথাকে ভালোবাসা দাও, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যাতে প্রতিদিন সকালে ভগবত গীতার নতুন নতুন অনুপ্রেরণামূলক বাণী তোমার হৃদয়ে পৌঁছে যায়। ভক্তি কথা তোমার প্রতিদিনের আধ্যাত্মিক সঙ্গী, যেখানে প্রতিটি শব্দ তোমাকে শান্তি, জ্ঞান ও ভক্তির পথে নিয়ে যাবে।